আজকে রাজধানীর মতন একটা ট্রেন, সব ড্রাইভারের স্বপ্ন থাকে যে রাজধানী ট্রেন আমরা জার্নি করব। আমার পেছনে যে ঐতিহ্যবাহী ট্রেন রয়েছে সেটা হচ্ছে শিয়ালদা নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস, যার কিন্তু প্রথম যে কমার্শিয়াল রান শুরু হয়েছিল 1 জুলাই 2000 সালে। বর্তমান আমাদের রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় কিন্তু এই যে রাজধানী এক্সপ্রেস শিয়ালদা ডিভিশনের এই শিয়ালদা থেকে নিউ দিল্লি অবধি প্রথম চালু হয়েছিল। আজকে তার 25 বছর পূর্তি উপলক্ষে পুরো ট্রেনটাকে কিন্তু ফুল দিয়ে সাজানো হয়েছে। তাছাড়া আরও কিছু ছোটোখাটো অনুষ্ঠানের কিন্তু আয়োজন করা হয়েছে। তাই ভাবলাম এই যখন এটা আমাদের ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা ডিভিশনের কাছে আজকে একটা ঐতিহ্যবাহী দিন, তাই ভাবলাম আপনাদের সাথে জিনিসটা শেয়ার করা যাক। যেহেতু আমি শিয়ালদা দিয়েই যাচ্ছিলাম তাই আসলাম, এসে জিনিসটা ক্যাপচার করছি যতটুকু আমার পক্ষে সম্ভব এবং সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। জয় ইন্ডিয়ান রেলওয়ের জয়। দেখতে পাচ্ছ লোকোমোটিভটাকে কত সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে। WAP7 এই পাওয়ারফুল লোকোমোটিভই কিন্তু এই ট্রেনটাকে বা এই কোচগুলোকে কিন্তু এগিয়ে নিয়ে যাবে একেবারে শিয়ালদাহ থেকে নিউ দিল্লি অবধি। আজকে 25 বছর যে সেলিব্রেশন হচ্ছে, কিছুক্ষণ আগে এখানে ব্যানারও ছিল। আপাতত যেহেতু ট্রেন ছাড়ার টাইম হয়ে এসছে তার জন্য ব্যানারটা খুলে নেওয়া হয়েছে। এই যে লেখা আছে বড় বড় করে 25 বছর শিয়ালদা নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস। এই মুহূর্তে কিন্তু 12 নম্বর প্ল্যাটফর্মে প্রচুর মানুষের ভিড়। সবাই যে এখানে এই গাড়ির যে প্যাসেঞ্জার সেটা কিন্তু না, অনেকেই এসছে এই যে মুহূর্ত, এই মুহূর্তটা সাক্ষী থাকার জন্য। অসাধারণ কিছু মুহূর্তের আমরা সাক্ষী থাকছি। আজকের দিনটা কিন্তু ইস্টার্ন রেলওয়ের কাছে সত্যি একটা, ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা ডিভিশনের কাছে পার্টিকুলারলি বলতে গেলে সত্যি একটা গর্বের ব্যাপার। এখানে ক্রাউডটা দেখো, জাস্ট এই মাথা থেকে ওই মাথা দেখো। প্যাসেঞ্জারদের ভিড় তো রয়েছে, সবাই প্যাসেঞ্জাররা অলরেডি সবাই গাড়িতে উঠে গেছে। এটা কিন্তু জাস্ট দেখার জন্য, আর স্পেশাল কিছু গেস্ট এসছে এই মুহূর্তে। WAP7 ইঞ্জিনিয়ার স্যার, কেমন লাগছে আজকে আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করুন একটু। মানে আজকের দিনটা আমাদের কাছে সবথেকে গর্বের বিষয়, কেননা এত ছোটো একটা দিনে ড্রাইভার হিসেবে যে আমি আজকে রাজধানীর মতন একটা ট্রেন, সব ড্রাইভারের স্বপ্ন থাকে যে রাজধানী ট্রেন আমরা জার্নি করব, সেই ট্রেন নিয়ে যাচ্ছি। তো এটা আমার কাছে একটা বিশাল পাওনা। তো আজকে স্পেশাল ডেটে কি কোনো এক্সট্রা প্রেশার আছে আপনার যে গাড়ি ঠিকঠাক মানে? না, এটা প্রেশার বলতে একটা আনন্দের একটা প্রেশার আছে। আচ্ছা আচ্ছা। যে এত গর্বের একটা ট্রেন আমি আজকের দিনের মতন আমি ওয়ার্কিং করছি, এই একটা আনন্দের একটা প্রেশার আমার মধ্যে কাজ করছে। এবার বন্ধ করে দিতে হবে। স্যার আপনার নাম? স্যার আপনার নাম? আমার নাম বিকাশ কান্তি সরকার। স্যার এখানে লোকোমোটিভ চেঞ্জ করা হবে ধানবাদ থেকে ধানবাদের ড্রাইভার উঠবে। আর আজকের এই বিশেষ দিনে মনে হয় রাজধানী এক্সপ্রেসের সম্বন্ধে কিছু জানা খুবই জরুরি হয়ে পড়ে। তাই আমি ট্রেনের এই মাথা থেকে ওই মাথা হেঁটে হেঁটে যাই, ট্রেনটা আপনাদের দেখাতে দেখাতে যাই, তার সাথে সাথে রাজধানী এক্সপ্রেসের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে নিই। ভারতের প্রথম রাজধানী এক্সপ্রেস কোথা থেকে চালু হয়েছিল সেটা কি আপনি জানেন? ভারতের প্রথম রাজধানী এক্সপ্রেসও কিন্তু আমাদের এই রাজ্যে নয়াদিল্লি থেকে হাওড়া পর্যন্ত চালু হয়েছিল। সালটা ছিল 1969 সালের 1 মার্চ, যখন ট্রেনটা 9টি কোচ সহ দিল্লি থেকে যাত্রা শুরু করে হাওড়াতে এসে তার যাত্রা শেষ করেছিল। এই রুটে চলা প্রথম রাজধানী এক্সপ্রেসটি ভারতীয় রেলের ইতিহাসে একটি মাইল ফলক ছিল। তার কারণ কি, কেন এই কথা বললাম? তার কারণ হলো এটি ছিল দেশের প্রথম কোনো সুপারফাস্ট ট্রেন যা এসি কোচ নিয়ে চলাচল করত। অর্থাৎ এই ট্রেনে যতগুলো কোচ ছিল সবকটা কোচই কিন্তু সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ছিল। আর এরপরে আমাদের দ্বিতীয় রাজধানী এক্সপ্রেস যেটা চালু হয় সেটা কিন্তু মুম্বাই থেকে
নিউ দিল্লি অবধি। আর তারপরে তৃতীয় রাজধানী এক্সপ্রেস যেটা চালু হয়েছিল সেটাই চলে আসছে কিন্তু আমাদের এই শিয়ালদহ থেকে নিউ দিল্লি অবধি এই রাজধানী এক্সপ্রেস, যেটা আমি ভিডিও শুরুতেই বললাম বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৎকালীন দেশের রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় কিন্তু এই ট্রেন 2000 সালের 1 জুলাই চালু হয়েছিল। আর আজকে তার 25 বছর উদযাপন হচ্ছে। এই দিনটা সত্যি একজন রেলপ্রেমী হিসাবে আমাদের সকলের কাছে একটা গর্বের দিন। এছাড়া আরও কিছু তথ্য দিয়ে রাখি, আপনি কি জানেন দেশের মধ্যে ধনীতম ট্রেন কোনটা? 2022-23 অর্থবর্ষ অনুযায়ী দেশের মধ্যে ধনীতম ট্রেন হচ্ছে বেঙ্গালুরু রাজধানী এক্সপ্রেস। আর তারপরে একেবারে দ্বিতীয়তে চলে আসছে কিন্তু আমাদের এই শিয়ালদহ রাজধানী এক্সপ্রেস। এটা কিন্তু দেশের দ্বিতীয় ধনীতম এক্সপ্রেস 2022 থেকে 2023 অর্থবর্ষ অনুযায়ী। এছাড়া যদি আপনাদের আর একটা কোশ্চেন করি যে আমাদের দেশের মধ্যে সবচেয়ে ধনীতম রেল স্টেশন কোনটা, সেটা কি আপনি জানেন? সেটা হচ্ছে 2023-24 বর্ষ অনুযায়ী আমাদের দেশে সবচেয়ে ধনীতম রেল স্টেশন হচ্ছে নয়া দিল্লি রেল স্টেশন, যার আয় প্রায় 3337 কোটি টাকা। আর দ্বিতীয়তেই চলে আসছে আমাদের হাওড়া রেল স্টেশন, যার আয় প্রায় 1692 কোটি টাকা। আর এই 12314 শিয়ালদহ রাজধানী এক্সপ্রেস কিন্তু প্রত্যেক দিন বিকেল 4:50 শিয়ালদহ স্টেশন থেকে তার যাত্রা শুরু করে প্রায় 1457 কিলোমিটার পথ অতিক্রম করে পরের দিন সকাল 10:50 নিউ দিল্লি স্টেশনে পৌঁছে যায়। আর এই যাত্রাপথে ট্রেনটির সময় নেয় প্রায় 18 ঘন্টা। দরজা বন্ধ করো, দরজা বন্ধ করো, হাত নাড়ুন, হাত নাড়ুন, হাত হাত নাড়ুন। নাড়ুন, হাত নাড়ুন। দরজা বন্ধ করো, দরজা বন্ধ করো। আর কিন্তু অফিসিয়াল টাইম অনুযায়ী 2 মিনিট টাইম রয়েছে। এখন কিন্তু যারা ওপরে ছিল অনেকেই কিন্তু নিচে কিন্তু রেল লাইনে দাঁড়িয়ে চলে আসছে। এই যে রান কিন্তু এখনই শুরু হবে, 25 বছর উপলক্ষে যে রান, সেই ঐতিহাসিক মুহূর্ত এখনই কিন্তু রান শুরু হবে। এই রান শুরু হওয়ার আগে সবাইকে কমেন্টে লিখতে বলবো, জয় ইন্ডিয়ান রেলওয়ের জয়, জয় ভারতীয় রেলওয়ের জয়। সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী কিন্তু এখানে অনেকেই। শিয়ালদহ নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস তার 25 বছরের যাত্রা কমপ্লিট করলো। পুরো গাড়িটাকে কিন্তু এইভাবে কিন্তু ফুল দিয়ে কিন্তু সাজানো হয়েছে। এখানে প্রচুর মানুষ যারা এসছে তারা কিন্তু অনেকেই আছে শুধু রেল প্রেমী, ভারতীয় রেলের প্রতি একটা অতিরিক্ত ভালোবাসা। এখানে অনেকেই যারা উপস্থিত হয়েছে অনেকের মধ্যেই কিন্তু এখানে কাজ করে, তার জন্যই কিন্তু এত মানুষ বোধহয় উপস্থিত হওয়া সম্ভব শুধু দেখার জন্য। দেখতে বললে যাত্রা শুরু করেছিল, কোনো এক কারণবশত কিন্তু ট্রেন অলরেডি আবার দাঁড়িয়ে পড়েছে। ট্রেন কিন্তু আবার তার যাত্রা শুরু করলো। দেখলে যে ট্রাভেল ব্লগার, হয়তো আমি ভিডিওর মধ্যে দেখাতে পারলাম না, কৌশিক, হয়তো যারা ট্রাভেল ব্লগ দেখো চেনা পরিচিত নাম। চান্দিগড়
টাটা। দেখতে পেলে রাজধানী এক্সপ্রেস একেবারে অ্যাকুরেট টাইমে কিন্তু শিয়ালদা স্টেশন ছেড়ে বেরিয়ে গেল। আমি অত ভালোভাবে হয়তো জিনিসটা কভার করতে পারিনি, তার কারণ আমার এখানে আসার এক্স্যাক্টলি কোনো প্ল্যান ছিল না। যেহেতু শিয়ালদা একটা কাজে এসেছিলাম, তাই জিনিসটা ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তার জন্য অনেক কিছু ব্যাকে ভয়েস দিতে হলো। যাই হোক, যতটুকু পারলাম অ্যাটলিস্ট এই মুহূর্তটা তো সাক্ষী থাকতে পারলাম, এটাই বড় পাওনা। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর মাধ্যমে। জয়, আবারও বলি শেষে, জয় ভারতীয় রেলওয়ের জয়, জয় ভারত মাতার জয়।